নতুন কিছু ফেস ক্রিয়েট করা হয়। পুরো স্কিমটাই ছিল নতুন কিছু ফেস ক্রিয়েট করার। এবং এরা কিন্তু অনেকে একসময় ছাত্রলীগও করেছে, ছাত্রলীগ করেছে, আবার তারা অনেকে ছোটবেলায় শিবিরও করেছে, শিবির করেছে, ছাত্রলীগ করেছে, এনসিপি করেছে, এখন জামাতের সাথে অ্যালায়েন্স করেছে। এটা একটা দলীয় বিষয়। আমি এতে মোটেও অবাক হইনি এবং এটাই এক্সপেক্টেড ছিল। বরং যে তারা বিএনপির সাথে গেলে যেটা হতো, একটা সময় তারা বিএনপিতে থাকতো না, বিএনপিতে থেকে জামাতের ব্যাপার সার্ভ করতো। সেদিক থেকে আমি মনে করি এটা ভালো হয়েছে। একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে ওদের আদর্শ, ওদের দর্শন, ওদের অ্যাফিলিয়েশন, ওদের একাত্মতা কোথায়, এটা সবাই জেনে গেছে। এখন যারা ওই আদর্শকে ভালোবাসবে তারা তাদেরকেও ভালোবাসবে, যারা ওই আদর্শকে ভালোবাসবে না তারা তাদেরকে আর ভোট দেবে না, ভালোবাসবে না। আর একটা হচ্ছে এনসিপির একটা দলীয় প্রোটেকশন দরকার। এনসিপি ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে পারবে, এমনকি যারা এনসিপি শীর্ষ নেতা তাদেরও ওয়ার্ড পর্যায়ে কমিটি নাই। সেক্ষেত্রে ভোট করতে গেলে ওয়ার্ড পর্যায়ে কমিটি লাগে। ভোটের পরে তারা নিরাপত্তাহীনতাও ভুগতে পারে। সে কারণে তারা জামাতের সাথে অ্যালায়েন্স করেছে। তো সব মিলিয়ে আমি মনে করি জামাত এখন ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফরম্যাটে 50-60 বছরের মধ্যে আছে। তবে আসন কতগুলো পাবে এটা কিন্তু আবার নির্ভর করবে আওয়ামী লীগের ভোটিং ট্রেন্ডসের উপর। যদি ভোটটি 12 তারিখে হয়ে যায়, নৌকা মার্কা না থাকে, নৌকা মার্কার ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা, গেলে কাকে ভোট দেবে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা কিছু কিছু জায়গায় জামাতকে হারাবে, তাহলে ওসব জায়গায় অবশ্যম্ভাবী জামাত হারবে। কারণ যখন নৌকার ভোটটা বিএনপিতে যাবে, তখন বিএনপি আনপ্যারালাল হয়ে যাবে, বা লাঙ্গলে গেলেও অনেক ভালো ফল হবে। তারা যদি চায় যে যে কোনো মূল্যে আমরা এনসিপি কে হারাবো, এটা আওয়ামী লীগের জন্য খুব যৌক্তিক চাওয়া। এনসিপির বিপরীতে যে শক্তিশালী প্রার্থী আছে তাকে যদি নৌকা ভোট দিয়ে দেয়, পুরো চিত্রই পরিবর্তন হয়ে যাবে। তবে এগুলো কোনোটাই কাজ করবে না যদি একটা ম্যানুফ্যাকচার ইলেকশন হয়ে থাকে, যদি একটা প্রিডিসাইডেড ইলেকশন হয়ে থাকে, একটা ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করা হয়ে থাকে। আমরা গন্ধ পাচ্ছি একটা ইঞ্জিনিয়ারিং হয়ে আছে, আমরা গন্ধ পাচ্ছি একটা কেন, প্রশাসনিক ছক কেন এবং তৈরি কিভাবে হয়ে গন্ধটা আছে। পাচ্ছেন? এবং এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হচ্ছে, যে যেভাবে এনসিপি নেতারা এখনো দাপট দেখাচ্ছে, ডিসি অফিসে যেভাবে তারা বিহেভ করছে, তারা তো অলরেডি এমপি হয়ে গেছে এমন একটা ভাব তাদের মধ্যে চলে আসছে। এই আত্মবিশ্বাসটা থেকে আসছে? কারণ ভোটে তো আমরা মনে করি তাদের সেই আত্মবিশ্বাসটা আসার সময় এখন না, কিন্তু তারা সে আত্মবিশ্বাসী। এবং প্রশাসনিক ছক যেহেতু এনসিপি সাজিয়েছে, জামাত সাজিয়েছে, কিছুটা বিএনপিও সাজিয়েছে, সেই ছকে আসলে আমরা অনেকটা সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা দেখি না, বা আশা আশা দেখি না। আরেকটি হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিগত 1 বছর 1.5 বছর আসলে নিরপেক্ষভাবে কাজ করেছে। ভোটার লিস্টে কি নির্ভুল হয়েছে? ভোটার লিস্টে কি অনেক ভোট ঢুকানো আছে? নির্বাচন কর্মকর্তারা কারা? এই সমস্ত বিষয়ে ন্যাচারালি আমরা কথা বলার সুযোগ পাইনি। আমাদের তো নিজস্ব ভোটে যাওয়াটাই ছিল একটা বেশ কঠিন বিষয়। তো সেই সমস্ত গুলো নিয়ে আমি মনে করি অসংখ্য আশঙ্কা রয়ে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, দেশটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা জামাত লীগ ভাগ, আর একটা বিএনপি লীগ ভাগ। এখন সেখানে জাতীয় পার্টি কি করবে? জাতীয় পার্টি এখন পর্যন্ত কারোর সাথে কোনো ফর্মাল ভোটে জোটে যাওয়ার কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে ভোটের 2 দিন আগেও দেখা যায় অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হয়। আমরা অতীতে দেখেছি ভোটের 2 দিন আগেও অন্য প্রার্থীর মার্কার প্রার্থীকে স্থিতি উঠিয়ে বলিয়ে দেওয়া হয় যে আপনি আমার ভোটগুলো ওনাকে দিয়ে দেন। তো সেটা হতে পারে, সেটা ভোটের মাঠে নামার পরে আমরা বুঝবো। যদি ভোটে কম্পিটিটিভনেস থাকে, যদি ভোটে আলোড়ন সৃষ্টি হয়, তাহলে অনেক প্রার্থী জাতীয় পার্টির ভোট চাবে, জাতীয় পার্টিও অনেক অন্য দলের ভোট চাবে। এর মাধ্যমে একটা সমীকরণ দাঁড়াতে পারে। তবে আলটিমেটলি কিন্তু একটা বিশাল রোল প্লে করবে ভোটের মার্কার বাইরে থাকা আওয়ামী লীগের ভোটাররা। জি, কিন্তু ধন্যবাদ। কিন্তু মানে ভারত থেকে তো শেখ হাসিনা আহ্বান জানাচ্ছেন যে এই ভোট বর্জনের, এই নৌকার দেখুন সমর্থকদের ভোট না দিতে। দেখুন একটা ভোট যদি হয়ে থাকে, এই ভোটটা একটা নর্মালাইজেশন প্রসেসের পার্ট। এর মধ্যে আওয়ামী লীগও নর্মালাইজেশন হতে পারে। আওয়ামী লীগের সমর্থকরা কোনো একজন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে, ভোটের দিন ভোট দিতে পারবে, যে তাদেরকে সুরক্ষা দেবে তাকে এমপি বানাতে পারবে। এবং ন্যাশনালি এই বিষয়ে আওয়ামী লীগ দাবি জানাতেই পারে যে আমরা সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, আইনি শাসন চাই। এবং লোকালি তো আমরা দেখেছি বিএনপি এবং জামাতের প্রার্থীরা ওপেনলি বলছে তারা আওয়ামী লীগের লোককে সুরক্ষা দেবে, যদি তাদেরকে ভোট দেয়। এই যে ওপেনলি বলছে, এই সুযোগটা কিছুটা আওয়ামী লীগের নেওয়া উচিত। তবে ভোটের ব্যাপারে এখনো কিছু শঙ্কা রয়ে গেছে। যেমন আজকে তফসিলের প্রায় 17 দিন
প্রায় 20 দিন হয়ে গেছে ছিল আজকে, এখনো শাহবাগে বিশাল প্রোটেস্ট হচ্ছে এই সরকারকে হুম। হটিয়ে দেয়া, এই সরকারের পতন ঘটানো হচ্ছে, যে 1 মাসের মধ্যে চার্জশিট না হলে এই সরকার পতনের আন্দোলন হবে। তাহলে একদিকে ভোট হবে, আরেকদিকে সরকার পতনের দাবি উঠছে, সরকার চেয়ে চেয়ে নিজের পতনের দাবি দেখছে, তাহলে ভোট করবে কিভাবে? তাকে আগে নিয়ন্ত্রণ নিতে হবে, কন্ট্রোল দিতে হবে, তাকে আগে দেশের টোটাল ক্ষমতাটা নিতে হবে। এগুলো যদি নিতে না পারে তাহলে ভোট করার সক্ষমতা কিন্তু সরকারের অর্জন হবে না, এবং একটা যেন তেন ভোট হতে পারে, একটা আচ্ছা, নিকৃষ্ট ভোট হয়ে যেতে পারে, ব্লাস্টেড হতে শাহবাগের পারে। ভোটের মানে শাহবাগের আন্দোলনও একটা ভোটের আগে একটা ফ্যাক্টর হতে পারে। ভোট সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তোলার জন্য শাহবাগের সেই প্রোটেস্টের কথা আপনি বলছেন, এটা নিয়ে আমি আরেকটু আলাদা করে কথা বলতে চাই। তবে আপনি বললেন যে ভোটের আগে বা আর এক সমীকরণে অনেক কিছু আরো পরিবর্তন হতে পারে, ঠিক আগ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আমি মুস্তাফিজ, এমনকি নির্বাচনের পরেও মানে আহ, একটা সমীকরণ, সংসদে যাওয়ার একটা সমীকরণ বা সরকারে কিভাবে যাবে সেই সমীকরণ হতে পারে, এটি আসলে আসছে জামাতের আমিরের বক্তব্য থেকে। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকার করার ব্যাপারে আলোচনা হয়েছে, প্রস্তাব আছে তাদের। জনাব তারেক রহমানের সাথে যখন দেখা করলেন সেখানে গিয়েও তিনি নির্বাচনের পরেও একসাথে বসার জন্য আহ্বান জানিয়েছেন বা সেই বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে, এটি আমরা জানতে পেরেছি। তিনিও বলেছেন আসলে মানে এই ঐক্যমতের সরকার জিনিসটা আবার কি, মানে কিরকম হতে পারে, কি এই প্রস্তাব কি গ্রহণ করবে বিএনপি, কিভাবে, কি মূল্যায়ন আপনার?